গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আগের ভ্লগে কথা দিয়েছিলাম সানডের সেকেন্ড পার্টটা তোমাদেরকে পরের ভ্লগে শেয়ার করব, তো সেই ভ্লগটা নিয়েই হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এখন বাজে বিকেল 5:55। আমাদের ইচ্ছে ছিল 5:30 কি 5:20 নাগাদ বেরিয়ে যাব। আমরা দুজনে রেডিও হয়ে গেছিলাম, বাট সেই টাইমেই এলো একটা কাপেল ঘর দেখতে। আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম। আর এই দেখো আমাদের বামনহালি মেট্রো স্টেশন। এটা তৈরি তো হয়ে গেছে পুরো, আমার মনে হয়, মানে কাজ একটু একটু চলছে বোধহয়, কিন্তু সাধারণ মানুষের যাতায়াত এখনো শুরু হয়নি। আর আমরা গেছিলাম পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প হয়ে তারপরে আসি, না পেট্রোল গাড়িতে ছিল, সেসব কিছু ছিল, মানে ভরা কাজবাজ ছিল না। এলাম আমরা এই মন্দিরটাতে। না এলে সত্যিই ভীষণ মিস করতাম। প্রমি পেট্রোল পাম্প গেছিলো, তখন পলিউশন সার্টিফিকেট বলে কিছু একটা হয় বোধহয়, 6 মাসের জন্যে ওটা থাকে, আবার 6 মাস বাদে আবার করাতে হয়। তো সেটাই ওর ডেটটা শেষ হয়ে গেছিলো, তাই আবার করাতে হয়েছিল। আর এই দেখো প্রমির হাতে দেখবে একটা সাদা ব্যাগ আছে, আর ব্যাগগুলো দেখো এখানে জমা দিতে হচ্ছে। এই যে প্রমির হাতে দেখো জুতো দেখা যাচ্ছে, আমরা জুতো রেখেছি ওই ব্যাগটাতে, আর ব্যাগটা এখানে জমা দিতে লাগে। এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপারই নেই, মানে এই যে জুতো রাখলাম বা কিছু, তার জন্য যে টাকা নিতে হবে সেটারও কিছু নেই। পুরোটাই মন্দির কর্তৃপক্ষই দেখে আর কি। তো আমরা যাচ্ছিলাম, এবার এত সুন্দর করে রেলিং করে দিয়েছে যে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো। যেটা আমি দেখালাম ওটা হচ্ছে বেরোনোর রাস্তা। তো এই যে রেলিং দিয়ে যেতে হচ্ছে, আর প্রমি এত বাজে ছেলেও আমাকে কি বলছে বলো, তুমি কাত হয়ে হয়ে হেঁটে বলছে, দেখো তুমি আর একটু মোটা হলেই এখান দিয়ে আর হাঁটতে পারবে না, তুমি এই রেলিংয়ে আর এই রেলিংয়ে বাড়ি খাবে, ডান দিক বা দিক বাড়ি খেতে খেতেই তুমি হাঁটবে। এসব ভুলভাল কথাও আমাকে অল টাইম বলতে থাকে। আর ও না আজকে আসতে চাইছিল না, দুপুরবেলা অত খাওয়া দাওয়া হয়েছে, তো বলছে কি না আমি একটু ঘুমিয়ে নিই। ঘুমিয়েছে যদিও বা, তারপরেও বলছে যে আজকে যেতে ইচ্ছে করছে না। আমি বলছি না, এটা তো হবে না, তুমি আমাকে কথা দিয়েছিলে যে নিয়ে যাবে। আর এখান থেকে চলে যাওয়ার আগে কিছু কিছু জায়গা দেখার ইচ্ছে ছিল, তার মধ্যে লিস্টে এই মন্দিরটাও ছিল। আর লিস্টার একটা জায়গায় রয়েছে, তোমাদেরকে যখন যাবো ওটা বলবো। আর দেখো পাহাড়ের ওপরে ওই যে মন্দিরটা, এই যে শেড করা জায়গাটা, এটা হচ্ছে সিঁড়ি ছিল, 51টা বা তার বেশি হবে হয়তো সিঁড়ি ছিল। তো এত ভালো লাগছিল জায়গাটা। আর প্রমি আমাকে যাওয়ার পরে বলছিল যদি সত্যিই না আসতাম তাহলে মিস করতাম। তোমরা হয়তো বলতেই পারো দেবলীনা তুমি তো ব্যাঙ্গালোরেই থাকছো, তাহলে কেন বলছো? আসলে আমরা এখন যেখানে যাচ্ছি আর আমি এখন যেখানে থাকি, ডিস্টেন্সটা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট কি 1.5 ঘন্টার এরকম একটা ডিস্টেন্স। আর এই মন্দিরটা ছিল আমার বাড়ি থেকে স্কুটিতে 17 থেকে 18 মিনিট। তো বুঝতেই পারছো ওখান থেকে আসতে গেলে অনেকটা ট্রাভেল করতে হবে। তো সেটা আমরা চাইনি, তাই যেটা আমাদের বাড়ির কাছাকাছি হচ্ছে সেটা আমাদের এখান থেকেই দেখে যাওয়াই ভালো বলে মনে হয়। তো ওই জন্য আমরা চেষ্টা করছি যে এই দিকে যা যা আছে মোটামুটি দেখে নেওয়ার। লিস্টে বিশেষ কিছু বাকি ছিল না, মীনাক্ষী মলটা ছিল সেটা দেখে নিয়েছি। আর এই মন্দিরটা না দেখলে আমি সিরিয়াসলি মিস করতাম। যে কি বলবো তোমাদেরকে, আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিস হচ্ছে বা কিছু, তবে আমি যা দেখেছি চোখে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। আমার যদি সম্ভব হতো তাহলে আমি আবারও যেতাম, এতটাই ভালো লেগেছে। আর দেখো এটা হচ্ছে মন্দিরের ওপরটায় উঠে এসেছি, মানে যে সিঁড়ি দিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে সেই ওপরটাতে উঠে এসেছিলাম। আর সানসেটটা জাস্ট হচ্ছিল, এত সুন্দর লাগছিল, অপূর্ব লাগছিল আকাশটাকে যে কি বলবো। আর আমরা এবার সিঁড়ি দিয়ে নিচটায় নেমে এসেছি। দেখো এই দিকটাতে আরও একটা গেট রয়েছে, এটা দিয়ে এন্ট্রি হয় কিনা আমি বলতে পারবো না, কারণ এদিকে তো জুতো রাখা ঠাকার জায়গা নেই। হয়তো যারা গাড়ি আনেন তাদের এখান দিয়ে এন্ট্রি করতে পারেন, গাড়িতে জুতো খুলে রেখে এসে বা কিছু। আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ পাশ থেকে, ওই পাহাড়টায় কিছু ফটো তুলবো বলে যাচ্ছিলাম। আর এখন এমন অবস্থা হয়েছে না, ভিডিও করতে করতে ফটো তোলার কথা মাথায় থাকে না, ফটো তুলি তো ভিডিও করার কথা মাথায় থাকে না, বেশিরভাগই ফটো না তুলেই ফিরে আসি আর কি, এরকম অবস্থা হয়। তো এইবার মন্দির থেকে বেরিয়ে গেছি, চলে এসেছি সানার সামনে। আমরা বেরিয়েছিলাম মন্দির থেকে 7:10 নাগাদ। সানাতে এসেছিলাম, তার কারণটা হচ্ছে প্রমি অরুণের আইসক্রিম খেতে চাইছিল, বেলজিয়াম চকলেট যেটা ছিল, বেলজিয়ান চকলেট, তো সেটা। আমরা আইসক্রিম খেতে থাকি, তোমরা আমাদের ফটোগুলো দেখে নাও ততক্ষণে।
রবিবার ফিরে এসে আর ভ্লগ করা হয়নি। এটা নেক্সট ডে মর্নিং অর্থাৎ সোমবার, ঈদের দিন। আমার প্রত্যেকটি মুসলিম বন্ধুকে জানাই আমি ঈদ মুবারক। আশা করি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো করে ফ্যামিলির সাথে ঈদ কাটিয়েছো। আর আমাদের পাশের গলিতেই যেহেতু মসজিদ আছে, দেখো এই গলিটাতে গাড়ি বাইক সব ভরে গেছিলো, স্কুটিতে আরও ছিল পরে, তখন আমার আর তোলা হয়নি। কারেন্টও চলে গেছিলো মাঝে, ইন্ডাকশানও বন্ধ করতে হয়েছিল, মানে বন্ধ করতে হয়নি, চলেই গেছিলো একেবারে লাইন। দেখো আমার রান্নাবান্নাও হয়ে গেছে, এখানে প্রমিত চা হয়ে গেছে, ডাকলাম ওকে চা করে। ভাত হয়ে বসিয়েছি, এখানে হয়নি এখনও। এখানে চাটনিটা বার করে রাখলাম কারণ প্রমি খাবে, ঠান্ডাটাও অনেকটা কেটে যাবে তাহলে। এখানে করেছি আজকে ভোলা মাছের ঝাল, আর বানিয়েছি কালকের টক ডাল ছিল, ওটা গরম করে নিয়েছি, আর পটল আলুর তরকারি একটু ঝোল ঝোল মতো বানিয়েছি। আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ বিকেলে না প্রচুর কাজ করার ইচ্ছে আছে, সন্ধ্যে থেকেও আমার, তো তার জন্য একটু এনার্জি রাখতে হবে। শুধু ভ্লগিং করলে হবে না এখন, মানে ভ্লগে যদি ওইসব জামা কাপড় গোছানো এইসব দেখাতে যাই না, তেমনভাবে কাজ হয় না। ক্যামেরা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দেখে অনেক টাইম লেগে যায়, মানে কাজ হয় না বলবো না, যেটা আমি 1 ঘন্টায় করবো সেটা আমার 2 ঘন্টা টাইম লাগবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদেরকে পাশে পাবো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।